يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى آخر القرآن فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. বাংলাদেশের মুসলিম সংগঠন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ৪ সংসদীয় আসনের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড। আমাদের সাংগঠনিকভাবে যেটাকে কদমতলী উত্তর থানা হিসাবে, ইমারত হিসাবে আমরা ব্যবহার করি, সেই থানার উদ্যোগে আয়োজিত আজকে এই ব্যবসায়ীদের নিয়ে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, অত্র থানার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা ৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রহিম জীবন, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ ১৫.৫ বছর পর্যন্ত যে স্বৈরাচার শাসকের অধীনে ছিলাম, ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, ২০২৪ সালের জুলাই যে বিপ্লব, সেই জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সরকার পালিয়ে গেছে। এক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল যে এলাকার, যে অঞ্চল, সেটা ছিল যাত্রাবাড়ি, শনিয়াখড়া, ধনিয়া, ডেমরা, এই অঞ্চল, রায়েরবাগ, এই অঞ্চলে আপনারা দেখেছেন যে আন্দোলনের তারা গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করেছে। ছাত্ররা তো আছেই, ছাত্রদের পাশাপাশি সারা বাংলাদেশের যে জনগণ, সেখানে মা বোনেরা, শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেমে গিয়েছিল। এক পর্যায়ে দুনিয়ার ইতিহাসের বিরল যে একটা সরকারের একবার রুট লেভেলের নেতা পর্যন্ত বাংলাদেশ থেকে গিয়েছে অথবা তার আত্মগোপনে চলে গেছে। এরকম একটা বিপ্লব সংঘটিত হয়েছে। এখানে অনেক শাহাদাত বরণ করেছেন, এখানে অনেক বঙ্গুত্ব বরণ করেছে, অনেকে আহত হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম সাজা দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মর্যাদার কথা বলা হয়েছে। তিরমিজি শরীফের একটা হাদিস, ১২০৯ নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী, সত্যবাদী এবং শহীদদের সাথে তারা থাকবে, তারা উঠবে। মর্যাদার কথা চিন্তা করে, কিন্তু যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফের ১০ নম্বর আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, ঈমানদার হিসাবে দাবি করছো, তাদের ব্যাপারে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, এমন একটা ব্যবসার কথা অবহিত করব, জানিয়ে দেব। সামনের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে, আযাবুল আলীম থেকে তোমাদেরকে মুক্তি দিবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাব থেকে মুক্তির জন্য যাদেরকে সামনে নিয়ে এসেছেন, তাদেরকে অ্যাড্রেস করে, যাদেরকে এক্সাম্পল দিয়ে
বলেছেন তারা হলো ব্যবসায়ী। এটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে এই আয়াতে। সেটা কিন্তু মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদেরকে যে সম্পদ দিয়েছি অর্থাৎ জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে কি করবে? আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। কাদের জন্য? আমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। এই একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এটার অনুবাদ। আর একটা সূরা জুমআর, ওইটাও 10 নম্বর আয়াত। সূরা সফের 10 নম্বর আয়াত আর সূরা আল জুমআরও 10 নম্বর আয়াত। এখানে জুমার দিনের অ্যাড্রেস করে 9 নম্বর আয়াতে বলা হয়েছে। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ সম্পূর্ণ করবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমার ফাদল অর্থাৎ রিজিক তোমরা অনুসন্ধান করো, তালাশ করো। এরপরে আরো আয়াত আছে সামনে, আমি এই দুটো আয়াত একটা হাদিস, এর উপরে দীর্ঘ আলোচনা করব না, শুধু আমি বলবো আপনারা যারা এখানে আছেন, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী, তারা সবাই সততার সাথে ব্যবসা করতে চায়। আমাদের সমাজের একটা অভ্যাস হয়ে গেছে, এই যে কিশোর গ্যাংয়ের ব্যাপারে আপনারা তাদেরকে নিন্দা জানালেন, তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বললেন। আমি এদেরকে দোষ দেই না। যারা মাদক ব্যবসা করে, রিটেল যারা ব্যবসা করে, দেখেন না রাস্তাঘাটে মাদকের সয়লাব, ছোট ছোট পোলাপান, যুবক, এরা ব্যবসা করতেছে। আমি এদেরকেও দোষ দিই না। এভাবে আমি একটু আলোচনা আসি, অল্প সময় ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো যেটা বলছিলাম ব্যবসায়ীদের ব্যাপারে। যারা ব্যবসা প্রথম শুরু করে, অধিকাংশ লোকই সততার সাথে, বিশ্বস্ততার সাথে তার রিজিক হালাল হবে এই চিন্তা করে তারা ব্যবসা শুরু করে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো তাদেরকে অসৎ ব্যবসায় পরিণত করে। কারণ আমি ব্যাংকার হিসেবে ব্যবসায়ীদেরকে কিছু চালাই, ব্যবসায়ীদের সম্পর্কে জানতে হয়, তাই না? ব্যাংকার হিসেবে জানতে হয়। তো এক ব্যবসায়ী প্রথম ব্যবসা শুরু করেছে, আমি তখন মৌলভীবাজার ব্রাঞ্চে সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি করি। তো উনি আসছে, খুব ভালো মানুষ। উনি বলছে যে আমি সততার সাথে ব্যবসা করবো, যাতে ব্যবসার ভিতরে কোনো হারাম না ঢুকে। আপনাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার উদ্দেশ্য সেই হচ্ছে এটা। আমি শুধু কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আমি জীবনে করি না। ব্যবসা করতে যে উনি ইম্পোর্টের ব্যবসা শুরু করলো, শুরু করার পরে প্রথম যেই মাল আনছে সেখানে লোকসান হলো। এখন উনি বলছে স্যার আমার তো লোকসান হয়ে গেল, কি করবো? আমরা তো ঘটনা জানি, বিষয়টা তো আমরা জানি। উনি কোনো ট্যাক্স ফাঁকি দেয় নাই, আন্ডার ইনভয়েস বা ওভার ইনভয়েস যেটা, সেটা উনি করে নাই। আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন তো, ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস না করে যদি ব্যবসা করতে যান, তাহলে আপনি কি সততার সাথে ব্যবসা করতে পারবেন? আপনার ব্যবসা টিকবে না। এই জন্য দায়ী কে? ওই ব্যবসায়ী। রাষ্ট্রীয় কাঠামোটা হচ্ছে এজন্য দায়ী। যার কারণে ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অনেকেই সততার সাথে ব্যবসা করতে পারছে না। এরপরে ট্যাক্সের বিষয় আছে এরপরে আপনার চাঁদা দিতে হয় যারা ক্ষমতায় থাকে। এটা বাস্তব ধর্মী আমি কথা বলছি, বিগত 54 বছরে আমরা দেখে আসছি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয় কয়েকটা পক্ষকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে আপনি বাধ্য হচ্ছেন, না আপনি ব্যবসা করতে পারছেন না। কাজে আপনি যেখানে চাঁদা দিচ্ছেন, আপনি কিভাবে সৎ থাকবেন বলেন? পারতেছেন? এভাবে একটা একটা করে যদি বলি তো অনেক কথা বলা যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা রাষ্ট্রীয় কাঠামোর কারণে, অর্থাৎ রাষ্ট্রের যারা দায়িত্ব পান, যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে
রাষ্ট্র পরিচালনা করেন, তারা যদি সৎ না হয় তাহলে সকল জায়গায় এর প্রভাব পড়বে। তারা যদি অসৎ হয় তাহলে এটা সকল ক্ষেত্রে এর প্রভাব পড়বে। বিগত 54 বছরে এটাই হয়ে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদের জন্য, ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উচ্চ মাকাম দিয়ে রাখছেন, তাই না? উচ্চ মর্যাদা দিয়ে রাখছেন, সম্মান দিয়ে রেখেছেন। এবং জান্নাতে যাওয়ার যে কোয়ালিটি, কি কি গুণ থাকলে জান্নাতে যাবে, সেই কথা শুরু করেছেন ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। অন্যদিকে আমার কিন্তু খবরও আছে, যারা অসৎ ব্যবসায়ী তাদের জন্য সূরা মুতাফফিফিন উলামায়ে কেরাম আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। মাপে মানে কি? শুধুমাত্র দাড়ি-পাল্লা দিয়ে মাপে এটাই? সর্বক্ষেত্রে এই মাপ মানে এই তাফসীরে আসছে, তো সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাই এটা তো আমাদের ব্যবসায়ীদের ভিতরে কম বেশি আছে, আছে না? বলেন। আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন, রোজাদার রোজা রাখছে, নামাজও পড়ে আসছে, তসবিহ একটা পকেটে আছে, মাঝে মাঝে বের করে ব্যবসা করতে যায়, ব্যবসার ক্ষেত্রে চিন্তা করে উপরে ভালো জিনিসটা সাজাই রাখে, নিচে খারাপ জিনিস, আছে না? কি বলেন, তাই না? আমি মাঝে মাঝে ব্যবসায়ীদের কি টাকাটা করতে গেলে ভাই ভিতরের জিনিস ঠিক আছে তো, ওই একটু মানে মানুষকে আকৃষ্ট করার জন্য উপরে ভালো আছে, এটা হালাল না, আপনার রিজেক্টটা হারাম করে লাভ কি? আমাদের চেষ্টা তো এতটুকু তো বলার দায়িত্ব আছে, আছে না? উনি সজাগ হবে, সচেতন হবে, হয়তো বা দুই একজনে চিন্তা করবে যে আমি কি জন্য, আমি যখন মাপা শুরু করবো তখন তো দেখবে যে উপরের জিনিস কি আর নিচের থেকে তখন তো আসতে শুরু করবে, তাই না? কাজে এভাবে, এবং এটাকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসার জন্য, এটা বলার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে, আছে না? রাষ্ট্রীয় টেলিভিশন আছে না, মিডিয়া আছে না, সেই মিডিয়ার মাধ্যমে যদি তারা এটাকে প্রচার করতে থাকে যে যদি কেউ এরকমের করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কি কেউ করতে সাহস পাবে? বলেন। কিন্তু এখন কি বলতে সাহস পাবে তারা এই কথা? কারণ তারা নিজেরাই চোর। চোর বলতে তো অসুবিধা নেই, তারা নিজেরাই চোর। এক ভাই বললেন যে 1 কোটি টাকা পাস হয়, 1 লাখ টাকা, মানে 1 কোটি টাকা, 10 কোটি টাকা পাস হইলে কাজ হয় 1 কোটি টাকা। তা আমি এক জায়গায় হিসাব দিচ্ছিলাম, এক জায়গায় গেছি, তো বলছে যে স্যার এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু হয়েছে বেশি দিন হয় না, 6 মাস 1 বছরের ভিতরে ভেঙে গেছে, আমরা চলতে পারি না। তাই বললাম যে বাজেট তো ঠিকই হয়েছে, বাজেট হয়েছে এমন ভাবে যে এই রাস্তার কাজ হবে 40 বছরে, অন্তত 20 বছরে, 25 বছরে আর এই রাস্তায় হাত দিতে হবে না, এই জন্য বাজেট বরাদ্দ হয়েছে। হওয়ার পরে উপর থেকে আস্তে আস্তে নিচে এসে কাজ যখন শুরু করবে তখন আইসা 25%, আর উনি আপত্তি জানাইছে সেখানে 25% হলে এই রাস্তা 3 বছর 4 বছর থাকার কথা, তাও না। তাহলে তারা আপনার দৃষ্টিভঙ্গি কি 15%, আগে কি হিসাব 20% এখানে আসছে, 10% আবার ওই দলীয় নেতা কর্মীদেরকে দিতে হয়েছে, 50% এর কাজ হয়েছে, 15%, 15% এর কাজ হয়েছে। কাজে এই যদি হয় অবস্থা, তাহলে সেখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, গ্যাসের অব্যবস্থাপনা, এইভাবে সবটা একটা একটা করে যদি বলি, সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। একটা প্রজেক্ট পাস করা মানে হচ্ছে এমপির লাভ, তার নিচের লেভেলে যারা আছে তাদের লাভ, এইবার উপরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একেবারে উপরে চলে যায়। আর সেটা তো বিগত সময় আমরা দেখছি যে ভাগবাটোয়ারা প্রাইম মিনিস্টার থেকে শুরু হয়, প্রাইম মিনিস্টার আবারই আছে, ছেলে আছে, বোন আছে, তারপরে বোনের ছেলে আছে, এরকমের ভাগ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওপেন সিক্রেট, তাই জন্য বলতে অসুবিধা নেই, তাই না? এটা তো ওপেন সিক্রেট, আপনারা জানেন। আমি ব্যাংকে চাকরি করি, আমি জানি না যে টাকা কোথায় গেছে? আমরা তো জানি যে এই টাকাগুলো কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে। এই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকেই টাকা গেছে প্রায়
150 কোটি টাকা, কি জানি বললাম 180 বোধহয়, এই পরিমাণ টাকা চলে গেছে বিদেশে পাচার হয়ে গেছে। কাদের কাছে গেছে টাকা এটা আপনারা জানেন, পত্রিকায় অনেক সময় নিউজও আসছে, কিভাবে ভাগ হয়েছে এটা আমি বলার দরকার নেই, পত্রিকায় নিউজে চলে আসছে সব কথাগুলো। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিচ্ছি। এখানে চাঁদাবাজদের কথা বলা হয়েছে, আমার মনে হয় আলোচনা চলে আসছে, যে চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং কিছুটা ইঙ্গিত দিয়েছি। গ্যাস সংকট তো মারাত্মক আকার ধারণ করেছে। এই গ্যাস সংকট সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হয়েছে, কারওয়ান বাজারও যাওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাংলাদেশের প্রতিশ্রুতি মানে কি সবার জন্য প্রযোজ্য না। আমাদের দেশের মানুষের অভ্যাস হয়ে গেছে যে প্রতিশ্রুতি দিলাম, এটা তো দেওয়া দরকার তাই দিলাম আর কি, এটা বাস্তবায়ন করতে হবে, মানতে হবে, এই অনুভূতি নিয়ে প্রতিশ্রুতি দেয় না। আমাদের রাষ্ট্রের দেখছেন না বিগত সময় যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, বলেন তো তারা নির্বাচনের আগে এসে অনেক কথা বলছে না, কি চান আপনারা যদি বলেন যে আমরা একটা দাবি, এই রাস্তাটাকে স্বর্ণ দিয়ে বাধাই করে দিবেন, বলে ঠিক আছে আমি এটা করে দেব। মানে এটা বুঝাইতে চাইছে এইটা যে আপনারা যা দাবি করবেন সব দিয়ে দেব। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে দেখছি যে এগুলো না দিয়েও ক্ষমতায় থাকা যায় বা ক্ষমতায় যাওয়া যায়। কিভাবে? টাকা পয়সা হইলেই তো অসুবিধা নেই, হাজার হাজার কোটি টাকা কামাই করব, কিছু লোকজন আমি কি করব, তৈরি করব, লোক পালবো আর কি, এদের দিয়া ভোট কেন্দ্র দখল করে টরে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে দেব না, অর্থাৎ যত অপকৌশল আছে সব প্রয়োগ করে আবার ক্ষমতায় যাব। সমস্যা কোথায়? কাজে জনগণের জন্য যে কমিটমেন্ট করেছি সেই ওয়াদা রক্ষা করার আমাদের দরকার নেই, আমরা এমনি ক্ষমতায় যেতে পারবো। এটা বিগত 54 বছরের যেটা ঘটেছে সেটা শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত কয়টা? 3টা। আর একটা হাদিসে আছে কি 4টা। এর ভিতরে একটা কি? যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তাকে হাদিসে কি বলা হয়েছে? মুনাফিক। মাশহুর হাদিস, দুর্বল হাদিস না, মাশহুর হাদিস, তাকে মুনাফিক বলা হয়েছে। সে কিন্তু একবারও চিন্তা করে নাই যে আমি এই ওয়াদা পূরণ করতে না পারলে বা ওয়াদা দিলাম সেটা যদি আমি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা না করি তাহলে আমি মুনাফিকে পরিণত হব। আর মুনাফিকদের ব্যাপারে কোরআন কি বলছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান কোথায়? জাহান্নামের ভিতরে সর্বনিকৃষ্ট। শুধু জাহান্নাম না, জাহান্নামের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তাদের স্থান। এই চিন্তা, এই আকীদা বা এই বিশ্বাস যদি থাকতো তাহলে তার কর্মের ভিতরে তার প্রতিফলন ঘটবে, তাই না? আমি যদি বলি আমি এই জিনিসটা বিশ্বাস করি, সেই বিশ্বাসের বিপরীত কাজ করি, তাহলে এই বিশ্বাসের কোনো দাম আছে? কোনো দাম নাই। কিন্তু এদেরকে চেহারা সুরাতে দেখলে মনে হবে, কথাবার্তায় বললে মনে হবে আরে বাবা তো পাক্কা ইমানদার, এই ইমানদারকে ভোট দিব না, তার কাকে দিব? আমরা প্রতারিত হয়েছি দীর্ঘ বছর পর্যন্ত। সম্মানিত ভাই বন্ধুগণ, চুরি ছিনতাই, তারপর এক ভাই বলেছেন মা ও শিশু হাসপাতাল যেটা, এই বিষয়টা আমি দেখার চেষ্টা করব। এর একটা ব্যাপারে আলোচনা আমি না করি, আমি এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে এই যে কিশোর গ্যাং মাদক, আসলে এই যে কিশোর গ্যাং মাদক, ইফটিজিং, তারপরে এই যে সন্ত্রাসী, বাড়ি দখল, চাঁদাবাজ, এটি যারা সরাসরি যারা এই কাজটা করে তারা কিন্তু মূল ব্যক্তি না, এদের পিছনে একটা বিরাট শক্তি আছে। 5ই আগস্টের পরে আমাদের এক ভাই, উনি আইডিয়াল, ওখানে শুক্রবার ফ্রি, মানে ফ্রাইডে ফ্রি কিছু কি বসে না, দোকান বসে না, আপনারা তো জানেন, মতিঝিল আইডিয়ালে ওখানে শুক্রবার কিন্তু কিছু দোকান বসে।
তো আমাকে ফোন দিছে, আমাকে ফোন দেয় আইতেছে আরেকজনকে। উনি আমার পাশে গাড়িতে ছিল, যে ওখানে সে দোকান করতে গেছে, তার কাছে টাকা চাচ্ছে পার দোকানে 500 টাকা, 500 টাকা চাইছে। 500 টাকা চাওয়ার পরে আমি শুনতেছি, এখন আমাকে বলতেছে যে ভাই অমুক ভাই তো ওইখানে দোকানের জন্য গেছে, কাপড় নিয়ে গেছে বিক্রি করে, তো তার কাছে 500 টাকা চাই। আমি কই ওকে ফোন আমাকে ধরাই দিতে বলেন। ও আবার বলছে যে, তখন আমি কিন্তু ক্যান্ডিডেট না, আমি ক্যান্ডিডেট না তখন বলছে যে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য জয়নুল আবদিন ভাই কথা বলতেন। এখন কথা বলতে রাজি না। এখন ও বলতেছে যে ভাই আমাকে দোষারোপ করেন কেন, এটার জন্য তো আমি তো এই টাকা নিয়ে খাবো না, আমি তো কেবল আদায় করি। তা আমি ওরে বললাম যে তুমি বলো যে আদায় করে, যে তাকে পাঠাইছে তার নাম এবং মোবাইল নাম্বার দিতে, আর নাম মোবাইল নাম্বার দিবে না, দিল না পরে ও ফোন করে বলছে যে উমুকে কথা বলতে চাই। তখন বলে কি যে ওরে ফ্রি করে দাও, টাকা নিও না। বুঝতে পারছেন? টাকা নিও না। এই হচ্ছে যে বাংলাদেশ 2024 সালের 5ই আগস্টের যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এরপরেও বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী আবার সেই ফ্যাসিস্টের আচরণে অবতীর্ণ হবে, এটা আমরা চিন্তা করি নাই। আমরা ভেবেছিলাম যে হাসিনার এই পতনের মাধ্যমে এদেশের সকল রাজনৈতিক দল সামনের দিকে অত্যন্ত হিসাব করে চলবে, তারা আর ফ্যাসিস্টের চরিত্র অর্জন করবে না, তারা চরিত্র গ্রহণ করবে না, তারা চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, দখল এগুলো আর করবে না। কিন্তু আমরা দেখলাম এর বিপরীত। 5ই আগস্টে আমার কাছে ফোন আসছে যে ভাই যেখানে ফ্যাসিস্ট যেটা পারে নাই সেটা তো হয়ে যাচ্ছে, কি করব? লাজবাব, কোনো উত্তর নাই আমার কাছে। আপনারা জানেন বরিশালে একটা পুকুর 5 তারিখে বোধহয় রাতে বা 6 তারিখে সকালে ভরাট করা শুরু করে দিয়েছে, সরকারি পুকুর ভরাট শুরু করে দিয়েছে। আমার কাছে ফোন আসলো যে এই পুকুর তো 15.5 বছরে ভরতে পারে নাই, এখন যে ভরাট করা শুরু করছে তাও আমার মহিলা। তো এটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, তো এই জন্য আমি বললাম, পত্রিকায় রিপোর্ট চলে আসছে যে পুকুরের বেশ একটা অংশ তারা ভরে ফেলছে, মহিলা নেত্রী। পরে আবার পত্রিকায় নিউজ হওয়ার পরে ওই দলের প্রেসারে আবার তার নিজ টাকা দিয়া ওই বালু আবার উত্তোলন করেছে। চিন্তা করছে, এই হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতির যে রাজনৈতিক যে অপসংস্কৃতি, যে ব্যাড কালচার দীর্ঘদিন পর্যন্ত ধারণ করে আসছে, সেটা এখনো অব্যাহত আছে নানা ক্ষেত্রে। আমি যা বলতে চাচ্ছি এই সবগুলোর ক্ষেত্রে কিশোর গ্যাং যাদের লিডার যারা, এদের মাদকের যারা মূল ব্যবসায়ী, মাদকের দেখে না যে রোডে ঘাটে বিভিন্ন অনেক ধরনের লোকেরা, পোলাপান, যুবক ঘোরাঘুরি করে, এরা মূল ব্যবসায়ী না। আমাদের কাছে কিছু তথ্য আছে, আপনাদের কাছ থেকে আমরা তথ্য নিব। কিশোর গ্যাংয়ের সাথে কারা জড়িত, মাদকের সাথে কারা জড়িত, এফটিজি এর নেতা আছে। আপনি যারা এফটিজি করে তাদের কথা বলে দেখেন, দেখবেন যে তাদের পিছনে বড় একটা শক্তি আছে। তারপর যে চাঁদা তারা নিচ্ছে, এর পিছনে যে বড় শক্তি, এভাবে বাড়ি দখল করা, এই সব ব্যক্তিদেরকে আমরা ইতিমধ্যে কিছু তালিকা আমরা করা শুরু করেছি। আপনাদের মাধ্যমে আমরা এই তালিকা সংগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জামায়াত ইসলামীকে কবুল করেন, আপনারা যদি সহযোগিতা করেন, সমর্থন করেন, আর সরকার গঠন করতে পারি, তাহলে যেদিন সরকার গঠন করা হবে সেদিন থেকেই এটা জিরোতে চলে যাবে ইনশাআল্লাহ। এর পরিকল্পনা জামায়াত ইসলামীর কাছে আছে। কিভাবে করব
সে পরিকল্পনা নিয়ে রেখেছি আমরা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। এক ভাই বলেছেন আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করছেন। ওই 3টা মন্ত্রণালয় দিয়েছিল তৎকালীন যাদের সাথে আমাদের জোট ছিল তারা সহ সকল ইসলাম বিরোধী শক্তি, বাংলাদেশ তথা সারা দুনিয়ার মানুষ যারা সারা জীবন স্লোগান দিচ্ছে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, দেখি কেমনে সব থাকে, কিভাবে সম্ভব। 5 বছর পর্যন্ত দুনিয়ার সব চ্যানেল তাক করানো ছিল, 1 টাকার দুর্নীতি পাইনি হয়েছে। কেউ কি পেরেছে? জঘন্য কণ্ঠ, এত লেখা লেখছে, দুর্নীতির ব্যাপারে লিখতে পারে নাই। রাজাকার লেখছে, যুদ্ধবন্দী লেখছে, অনেক কথা লেখছে, গালি দিয়েছে, কিন্তু 1 টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। আমাদের আলী হাসান মুজাহিদ ভাই যেদিন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম দিন গেলেন, আপনারা জানেন প্রথম দিন মন্ত্রণালয় গেলে অনেক আয়োজন করে, তাই না? তো উনি তো রুটি সবজি নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো উনি যাওয়ার পরে অনেকের কথাবার্তা শোনার পরে ওনার বক্তৃতার পালা, মনে করছে যে দীর্ঘ সময় বক্তৃতা দিবেন। উনি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে বললেন যে এই পেটে 3 বার থাপ্পড় দিয়ে বললেন জীবনে হারাম ঢোকে নাই। দিস ইজ দ্য মেসেজ। আর দরকার আছে? বলছে আপনাদের যদি কারো অভ্যাস থেকে থাকে আমাকে বলবেন, কোনো ক্ষতি হবে না, আপনাদেরকে অন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। আর যদি ভালোভাবে থাকতে চান, সৎভাবে জীবনযাপন করতে চান, তাহলে এই মন্ত্রণালয়ে থাকেন, না এই মন্ত্রণালয় থেকে চলে যেতে হবে। এখানে বসে 1 টাকা দুর্নীতি করা যাবে না। সেইভাবেই তারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। উদাহরণ আছে না? এই দেশে উদাহরণ আছে। বরং 2001 থেকে 2006 পর্যন্ত 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় সততার সাথে পরিচালনা করার কারণেই জামাত ইসলামী এবং এই সমস্ত নেতৃবৃন্দকে তারা শত্রু মনে করেছে, কাল হয়ে দাঁড়িয়েছে যে এদেরকে আর স্পেস দেওয়া যায় না, এদেরকে যদি স্পেস দিই তাহলে আমাদের আর এই জমিনের জায়গা হবে না। তাই তো জামাত ইসলামীর বিরুদ্ধে বাংলাদেশ তথা দুনিয়ার অন্য কিছু শক্তি, মুশরিকি শক্তির সহযোগিতায় জামাত ইসলামীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইদের চাকরিচ্যুত করা হয়েছে, অসংখ্য ভাইদের ব্যবসা আমাদের অসংখ্য ভাইরা যারা ব্যবসা করে চলতো তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হয়নি। এভাবে দীর্ঘদিন পর্যন্ত আমরা অত্যাচার নির্যাতনের শিকার ছিলাম। কিন্তু জামাত ইসলামী এক মুহূর্তের জন্য আমাদের শক্তি অনুযায়ী আমাদের মেধা যোগ্যতা যা আল্লাহ দিয়েছেন সবটুকু আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য সোচ্চার ছিলাম সব সময়। 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে জামাত ইসলামী ছাত্র শিবিরের ত্যাগ কোরবানি আপনারা জানেন। এই পরে যে জানেন আমাদের পরে যে জুলুম করেছে, আমাদের আর স্পেস কিন্তু পিছনে ছিল না, আর জায়গা ছিল না। বাংলাদেশের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আর কোথায় যাবে? মানে বাংলাদেশ বসবাসের একটা অযোগ্য রাষ্ট্রতে পরিণত হয়ে গিয়েছে, একটা অনিরাপদ শহর, অনিরাপদ দেশে পরিণত হয়ে গিয়েছিল বাংলাদেশ। একবারে মানুষের জীবন এখানে পরিচালনা করা খুব কঠিন হয়ে গিয়েছে। মাদক আগে ছিল শহর কেন্দ্রিক, প্রথম ছিল কিছু অভিজাত শ্রেণীর ভিতরে, এটা আস্তে আস্তে ছড়াই যায় শহর কেন্দ্রিক, এখন একবারে গ্রামে পর্যন্ত মাদক ছড়িয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের নেক্সট প্রজন্মকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। কাজে এমন অবস্থায়
বাংলাদেশ জামাত ইসলামী সবগুলাকে নিয়ে আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ বিগত 15.5 বছরে আপনার শুনে খুশি হবেন, আমরা ইনডোরে অনেক প্রোগ্রাম করেছি, আমরা চেষ্টা করেছি। আমাদের নেতৃত্বর ব্যাপারে আমরা খুবই আনন্দিত, এই জন্য যে কঠিন সময়েও আমাদেরকে বাংলাদেশের সকল সেক্টরকে কেন্দ্র করে আমাদের জনশক্তিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ভেবেছিলাম যে আসলে এই ট্রেনিং দিয়ে আমরা কি করব। অনেকে চিন্তা করেছিল যে ইনডোরে আমাদেরকে যে নানামুখী ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন সেক্টরে কিভাবে সততার সাথে এই সেক্টরকে পরিচালনা করা যাবে, এই সেক্টরগুলোয় কি কি সমস্যা রয়েছে এগুলো চিহ্নিত করে সেই সেক্টরগুলোকে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যাবে, সেই সৎ এবং দক্ষ জুটগুলো তৈরি করার জন্য ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের অনেক ভাইরা চিন্তা করতো যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশকে সাজিয়েছে, সব সেক্টরে তাদের লোক বসানো হয়েছে, দেশটা এমন পর্যায়ে চলে গেছে যে শুধুমাত্র 41 না, বরং তারপরেও তারা বোধহয় ক্ষমতায় থাকবে, এরকম একটা অবস্থা। এর ভিতরে কি এই সমস্ত ট্রেনিং দিয়ে কি হবে? আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ ঠিকই বুঝেছিল যে অন্ধকার ঘনীভূত হচ্ছে, অবশ্যই পূর্বাকাশে আলো ঝলঝল করে উঠবে। সেই আলোকে আরো পরিস্ফুটিত করার জন্য, সে আলোকে আরো আলোকিত করার জন্য, সে আলোর সুফল এদেশের জনগণের কোন দোরায় পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি এখন থেকে প্রস্তুতি না নেই, তাহলে এদেশের মানুষ বঞ্চিত হবে। আমাদেরকে এইরকম একটা নিয়ামত যখন আল্লাহ দিবে, সেই নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারব না। এই জন্য জামাত ইসলামী অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের দায়িত্বশীলরা সেক্টর ভিত্তিক লোক তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আগামীতে যদি জামাত ইসলামের নেতৃত্বে দিতে পারে, তাহলে দেখবেন 2 জন মন্ত্রী যেভাবে দেশ চালিয়েছে, যেভাবে তাদের মন্ত্রণালয় চালিয়েছে, এভাবে প্রতিটি সেক্টরের জন্য লক্ষ লক্ষ যোগ্য দক্ষ লোক জামাত ইসলামী তৈরি করে দিচ্ছে, যারা দুর্নীতি মুক্ত হয়ে চাঁদাবাজকে দমন করে, মাদককে উচ্ছেদ করে এই দেশ পরিচালনা করতে পারবে। আপনারা অনেকে চিন্তা করতেছেন এখন যে আসলে যেভাবে দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ ছেয়ে গেছে, এগুলো কিভাবে হঠাৎ করে বন্ধ করবে? আমরা আপনাদেরকে একবারে সুন্দর সহজ সূত্র, এদের সংখ্যা খুব বেশি না, এদের সংখ্যা খুব বেশি না। এদেরকে প্রত্যেক এলাকায় আপনারা চিনেন, আমরাও কিছু চিনি। এই সমস্ত লোকদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে এদেরকে ভালো করার জন্য চেষ্টা করব। এদের প্রত্যেকেরই মেধা আছে, যোগ্যতা আছে, আছে না? আরে চোর যে চুরি করে তারও তো একটা যোগ্যতা লাগে না? তার যে যোগ্যতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত, কিন্তু সেইটাকে সে খারাপ কাজে লাগাইছে। ওটাকে সে ইচ্ছা করলে ভালো কাজে লাগাতে পারত, তাহলে সেটা তার জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য ভালো হতো। কাজে এদের যে মেধা, যে যোগ্যতা, যে দক্ষতা আছে, সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তার যোগ্যতার ভিত্তিতে। আমি মনে করি এভাবে কর্মসংস্থানের যদি ব্যবস্থা করা হয়, তাহলে সিংহভাগ মানুষ ভালো হয়ে যাবে, এটাই আমরা আশা করছি। আর যারা ভালো হবে না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাছাড়া তো বিকল্প ব্যবস্থা নাই। জেলখানা তো এই জন্যই তৈরি করা হয়েছে। আর জেলখানা মানে আমাদের দেশের তথাকথিত জেলখানা থাকতে পারত, জেলখানা হবে একটা কাউন্সিলিং কেন্দ্র, জেলখানা হবে মানুষকে ভালো করার একটা স্থান। জেলখানা হবে সে ওখানে যে কাজ শিখবে, শেখার পরে এরপরে যখন যে যোগ্যতা অর্জন করবে, ভালো হয়ে গেছে, তখন তাকে বের করে তাকে ওই কাজে লাগানো হবে। 18 কোটি মানুষ, এটা আমাদের দেশের জন্য সম্পদ। আমাদের দেশের মানুষরা মনে করে যে এই সম্পদ না, কিন্তু আসলে এগুলি সম্পদ। আমি গতকালকে এক জায়গায় বলছিলাম, আমি বাহরাইন গিয়েছিলাম। বাহরাইনে যাওয়ার পরে এয়ারপোর্টে এক ভাইকে দূর থেকে আমি দেখেছি,
দেখার পরে উনিও বোধহয় আমাকে লক্ষ্য করেছে, আমাকে দেখে উনি পিছন দিকে চলে গেল। বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে দিয়েছে, ওখানে যে কাজ করে সেই কাজের কারণে উনি সরে গেছে। বাথরুম পরিষ্কার করার তার কাজ, বিউটিফুল। বাংলাদেশের মতো না, ফাঁকিবাজ না। বিদেশের যে কোনো দেশে চাকরি যারা করে এক মুহূর্ত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আর বাংলাদেশের কাজেও কিন্তু ফাঁকি দেওয়ার প্রবণতা, সব জায়গায় তো ফাঁকি। সে সেখানে ইউনিভার্সিটি থেকে পাশ করে সেখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, পরিচ্ছন্ন কর্মী হিসাবে। সে ওইখানে যে পরিশ্রম করে যে বেতন পায়, তার যে মেধা যোগ্যতা যেটা আছে, সেটা যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কাজে লাগাতো তাহলে বাংলাদেশ উন্নত হতো। তিনিও একটা সম্মানের সাথে বাংলাদেশে বসবাস করতেন, বাংলাদেশের অর্থনীতিতে তিনি ভূমিকা রাখতে পারতেন। ওই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে আর বাংলাদেশের জন্য সে বোঝা ছিল। আপনাদের যারা সন্তান আছে, ছেলে মেয়ে, অনেকে চিন্তা করতেছেন আমার ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে, পড়ার পরে কি করবে, তাই না? অনেকে চিন্তা করতেছেন যে পড়ার পরে কি করবে, কি চাকরি করবে। আর জামাত ইসলামী শিক্ষা কারিকুলাম তৈরি করে রেখেছে, কর্মমুখী, বাস্তবমুখী, নৈতিকতা সম্পন্ন তার ভিতরে তৈরি হবে। এর সমন্বয়ে সে লেখাপড়া শেষ মানে হচ্ছে তার কর্মজীবন শুরু। এটা পিতা মাতাকে আর টেনশন করতে হবে না, তাকে ভাবতে হবে না আজকে পাশ করে বুয়েট থেকে চাকরি করে যায় ব্যাংকে। যিনি বুয়েটে লেখাপড়া করেছেন তিনি ব্যাংকে যাইয়া কি ভালো করতে পারবেন? তাহলে সে কি জন্য বুয়েটে লেখাপড়া করলেন? এই হচ্ছে আমার ব্যাংকে আছে, এই জন্য আমি বলছি। আমার সহকর্মী আছে ব্যাংকে চাকরি করে, বুয়েট থেকে পাশ করে। এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা। সকল ক্ষেত্রকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পরিকল্পনা করে রেখেছে। একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য যা যা দরকার সব কিছুকে আমরা পরিকল্পনা নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে পরের দিনে আপনারা এর সুফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আমার আলোচনা শেষ দিকে চলে যাব। এই যে আইটির কথা বলছিলেন এক ভাই, ওই সবটা একই সাথে রিলেটেড। এখন তো আইটি বেস্ট দুনিয়া, তাই না? আইটি সব কিছুতে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদেরও প্রত্যেকেরই অনেকেরই নিজস্ব একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারের মাধ্যমে এখন আপনাদের অনেক কার্যক্রম কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এবং এই আইটির মাধ্যমে আবার আমাদের অনেক ধরনের চুরির ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার ডলার চুরি হয়ে গেছে। এই ঘটনা আবার আছে। প্রত্যেকটা আবিষ্কারেরই একটা একটা মেরিট ডিমেরিট দুইটাই আছে, ভালো মন্দ দুইটাই আছে। ছুরির ব্যবহারের মতো। ওই যে এক ভাই বললেন যে তারা ছুরি নিয়ে দাঁড়াই থাকে। এই ছুরি মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করা হয়েছে, অথচ সেই ছুরি আবার মানুষের অকল্যাণের জন্য ব্যবহার হতে পারে। এই জন্য যিনি ছুরি বহন করবেন তাকে ভালো হতে হবে, তাতে সৎ এবং যোগ্য হতে হবে। তাছাড়া ওই ছুরির ব্যবহার ভালোভাবে হবে না। সবশেষ, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এটা জামাত ইসলামীর আমাদের পেটের ক্ষুধার জন্য না। পেটের ক্ষুধার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি না। আমাদের পেটে কোনো ক্ষুধা নাই। আমাদের জামাত ইসলামীর একজন কর্মী 12,000 টাকা ইনকাম করে মনে করেন, তার থেকে 5% এয়ারত দেয় রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের বসবাসরত মানুষের জন্য। তার বাসায় হয়তো 3 বেলার খাবার নাই, তারপর হচ্ছে তার ওই খাবার থেকেই একটা অংশ জামাত ইসলামী বাইতুল মাল ফান্ডে দেয়। আর সেই কাজগুলো, সেই টাকা দিয়া এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। কাজেই আমাদের পেটে কোনো ক্ষুধা নাই। আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য দায়িত্ব দিয়ে মানুষদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পালন করেছে।
সেই খেলাফতের দায়িত্ব পালন করার মাধ্যমে আমার ব্যক্তিগত মুক্তি, আমার ব্যক্তিগত কল্যাণ এবং একটা দেশে বসবাসরত সকল মানুষের এর ভিতরে কল্যাণ নিহিত, এবং এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত দিতে চাই। এটা হচ্ছে আমাদের টার্গেট। জামাতে ইসলামী আমাদের সমাজে বলা হয় যে শাসক শ্রেণী, না না না, শাসক শ্রেণী এই কথার ভিতরে রয়েছে অহমিকা, অহংকার, গর্ব, হিংসা, ক্ষমতার অপব্যবহার। এই শব্দটার মাধ্যমে এই মেসেজ রয়েছে। আমাদের জামাত ইসলামী দায়িত্ব নিতে চায় যাতে করে এদেশের মানুষের, এদেশের আমরা সেবক হতে পারি। আমরা কারো শাসকের ভূমিকায় অবতীর্ণ হতে চাই না। সেবার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসাবে গড়ার ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়েই আমরা রাষ্ট্রীয় দায়িত্ব বহন করতে প্রস্তুত। আমরা জানি যে কোনো ধরনের দায়িত্ব এটা একটা বিরাট আমানত। এই আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা যে দায়িত্ব পাবে, দায়িত্বশীলদেরকে আল্লাহ আদালতে আখিরাতে পিছনে হাত বেঁধে, দুই হাত পিছনে বেঁধে তাকে উপস্থিত করা হবে। যদি ভালো জবাব দিতে পারে তার জন্য রয়েছে পুরস্কার, আর যদি জবাব দিতে না পারে তাহলে তাকে ওই অবস্থায় উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই অনুভূতি আমাদের সামনে রয়েছে। আমরা চাই দেশের মানুষের যে কষ্ট, সেই কষ্ট লাঘব করতে, দেশের ভিতরে মানুষের ভিতরে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে। আমরা চাই মানুষ হিসাবে সকলে বসবাস করবে। আল্লাহ মানুষদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, এই সকল মানুষকে সম্মানিত করতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন বানি আদমকে আমি সম্মানের সাথে সৃষ্টি করেছি। সেই মানুষ যদি তার সম্মান রক্ষার কাজ করে তাহলে তাদের জন্য রয়েছে সম্মান, আর যদি সেটা না করে উলাইকা কাল আনআম বাল হুম আদম, এই মানুষই হতে পারে চতুষ্পদ জন্তু, বরং তার থেকে নিকৃষ্ট। আমাদের সমাজ, আমাদের যে চতুষ্পদ জন্তু আছে তারা যে অপরাধ করে তার থেকেও কোনো ক্ষেত্রে মানুষ তার থেকেও বেশি অপরাধ করে। এটা আল্লাহ কোরআনেই বলেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদম, বরং তার থেকেও নিকৃষ্ট হয়ে যায় মানুষ। আজকে আমরা বাংলাদেশের এই অবস্থায় দেখছি যে আমের থেকেও তারা নিকৃষ্ট চরিত্রে হয়ে গেছে কোনো ক্ষেত্রে, যার কারণে বাংলাদেশের মানুষ আজ অশান্তিতে ভরপুর। যেখানেই যান শুধু হাহাকার, যেই পরিবারই যান শুধু সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যার কারণেই এই সমস্যাগুলো। তার সন্তানকে নিয়ে ভাবছে, তার মেয়েকে নিয়ে সে চিন্তিত, মেয়েকে বিবাহ দিতে পারছে না, ছেলের চাকরি নেই যে বিবাহ করাতে পারছে না। এই সমস্যা কিন্তু প্রায় পরিবারে আজকে রয়েছে। এর মূল কারণ এই কোনো পরিবার নিজেরা সমাধান করতে পারবে না যদি রাষ্ট্রীয় পর্যায়ে এই ব্যাপারে চিন্তা করা না হয়, রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এগুলো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এটা ব্যক্তিগতভাবে কোনো পরিবার সমাধান করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনার ছেলে, আপনি কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন, স্কুল থেকে আসবে, স্কুলে তো সেই জনগণ প্রশিক্ষণ পাচ্ছে না, বাসায় আসবে, আপনি কি বাসায় প্রশিক্ষণটা আটকিয়ে রাখবেন? অবশ্যই সে বাহির হবে। বাহির হলে খেলার মাঠ আছে। আমরা ছোটবেলা যারা আমরা দেখছি স্কুল থেকে এসেছি, খাওয়া দাওয়া করে বই পুস্তক রেখেই টেবিলে দিলাম দৌড় দিয়ে কোথায় গেলাম? মাঠে। সেখানে যাই অনেকের সাথে এক এক ধরনের খেলাধুলা আমরা করতাম, আবার ঢেউ দেখে বাসায় এসে লেখাপড়া শুরু করতাম, নামাজ পড়ে, তাই না? এই তো ছিল সংস্কৃতি, এটাই তো ইসলামী সংস্কৃতি। কিন্তু আজকের আপনার এই ছেলে ঘর থেকে বের হয়, আপনি চিন্তিত, কারণ রাস্তার সামনে সে তার হাতের নাগালে পেয়ে যায় মানুষ। এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে, বিকল্প কোনো পথ নাই। মাঠ হওয়ার মতো অনেক জায়গা আছে, কিন্তু সেটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। কমিউনিটি সেন্টার নেই। ঢাকা 4 আসনের ভিতরে কোনো একটা হাসপাতাল নাই সরকারি, আছে? জামাত ইসলামী যদি আল্লাহ কবুল করেন, এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কবুল করেন, তাহলে এটা আপনারা দেখবেন যেদিন জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করবে সেদিন থেকে এর সুফল শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন, এই প্রোগ্রামে দাওয়াত পেয়ে আপনারা এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমরা যেন হালাল উপায়ে ব্যবসা করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হব কার সাথে? নবী, সিদ্দিক আর শুহাদা। এই মর্যাদা নিয়ে যেন আমরা সকলে মিছিল সহকারে ঐক্যবদ্ধভাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথির কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, এই ঢাকা 4কে যদি কবুল করেন, তাহলে আমাদের সম্পূর্ণ ওয়াদা যেন আমরা বাস্তবে রূপ নিতে পারি। সকলেই বলেন ঠিক। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন সভাপতি, আলোচনা পেশ করছেন কদমতলী উত্তর থানা সম্মানিত আমিন এবং ঢাকা 4 আসনের সংসদ পরিচালনা কমিটির পরিচালক জনাব আব্দুর রহিম জীবন। আলোচনা পেশ করেছেন জনাব আব্দুর রহিম জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইরা একটু থামেন। আর আমাদের স্বেচ্ছাসেবকরা একটু কাজ করেন। আমাদের আব্দুল আলিম খান ভাই নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ধীরে ধীরে আমাদের আপার্টমেন্টে পৌঁছান। সম্মানিত